সো চলো আইপিএল স্টার্ট হতে যে কদিন বাকি আছে তার মধ্যে আইপিএলের যে 10টা টিম আছে সেগুলো নিয়ে একটা আলোচনা করা যাক। ঠিক আছে, তো আজকে আমরা কথা হলো, ফার্স্ট হলো রাজস্থান রয়্যালস এবং আরসিবি, এই দুটো টিম নিয়ে আজকে আমরা কথা বলবো। যদি রাজস্থান রয়্যালসের নিয়ে আমরা ফার্স্টে আসি, তো সেখানে বলতে গেলে ফার্স্টে তাদের ব্যাটিংয়ে যদি আমি আসি, সেই কোর ব্যাটিং লাইন আপটা রাজস্থান রেখে দিয়েছে আগের বছরও যেটা ছিল, যেটা হলো জয়সওয়াল, ওদিকে সঞ্জু স্যামসন, ওদিকে হিটম্যান, ওদিকে রিয়ান পারাগ, ধ্রুব জুড়েল, এই যে ওদের কোর যে ব্যাটিং লাইন আপ বলতে পারো সেটা ওরা রেখে দিয়েছে। আর ওদিকে ওরা অকশনে বলতে পারো নীতিশ রানার রূপে একটা খুবই ভালো একটা প্লেয়ার পেয়েছে ওরা। ওদিকে যেটা খুবই চর্চা চলছে, 13 বছরের ছেলে বৈভব সূর্যবংশী, সেটা একটা প্লেয়ার আছে। শুভম দুবে বলে একটা প্লেয়ার আছে, শিবম দুবে না, শুভম দুবে। আর একটা ব্যাটসম্যান অলরাউন্ডার বলতে পারো, এটা হলো ইউধীর সিং বলে একটা প্লেয়ার আছে। এদের ব্যাটিং যা আছে, ওদের ব্যাটিং ভালোই আছে, মেনলি এদের কোর প্লেয়ার আছে। আর ওদিকে বলতে পারো আর নীতিশ রানা মেন প্লেয়িং ইলেভেনে ঢুকবে। ঠিক আছে, প্লেয়িং ইলেভেন নিয়ে আমরা লাস্টে আসছি, বাট মেন প্লেয়িং ইলেভেনে নীতিশ রানা ঢুকবে, নাহলে কোর ব্যাটিং লাইনে পেয়ে আছে ওদের। ব্যাটিংয়ে খুব একটা কিছু এদিক ওদিক হয়নি। ঠিক আছে, আর এরপর যদি ওদিকে বলিংয়ে আসি, তো বলিংয়ে ওদের জোফরা আর্চার, এরা আগে খেলতো রাজস্থানে, সেই জোফরা আর্চার এদের ফিরে এসছে। আর ওদিকে সিএসকে থেকে বলতে পারো ওই মহেশ ত্রিক্ষানা, আর ওদিকে তুষার দেশপান্ডে, এই দুটো প্লেয়ার নিয়েছে। ভাই একটা জিনিস আমি বলবো, তুষার দেশপান্ডে আমার খুব ওভাররেটেড প্লেয়ার লাগে। দেখো, তুষার দেশপান্ডে বিশাল আহামরি কিছু পারফরমেন্স করিনি আমার মনে হয়। ভাই যতই উইকেট পাক বা যাই হোক, সেরকম দারুণ বোলার আমার মনে হয় না, খুব এক ওভাররেটেড প্লেয়ার আমার লাগে এখনও অবধি। দেখো, উইকেট পেলেই যে সে ভালো বল করেছে এটা কোনো কথা না। ঠিক আছে, সো সেই অর্থে যদি তুমি বলো উইকেট পাওয়ার অর্থে, সেটা তোমার ব্যাপার আর কি, কিন্তু আমার খুব ওভাররেটেড প্লেয়ার লাগে। আর যাই হোক, এছাড়া এখানে এসছে ওয়ানেন্দু হাসারাঙ্গা, যে ব্যাটিংও করে দিতে পারে সাথে বোলিংয়ের সাথে সাথে। আর ওদিকে সন্দীপ শর্মা, যেটা ওদের আগের বারের একটা বোলার ছিল, আনক্যাপড রুল হিসাবে রেখে দিয়েছে। খুবই একটা ভালো ডিসিশন এটা রাজস্থানের জন্য বলা যায়। আর ওদিকে এদের যে আফগানিস্তানের প্লেয়ার ফজল হক ফারুকি, ভালো বোলার, এই প্লেয়ারটা ওদের কাছে আছে। ওদিকে যেটা আগের বছর মুম্বাইতে খেলেছিল, অনেক ছোট একটা 17 না কত বছরের একটা বাচ্চা ছেলে, তোমার মাপাকা বলে, সে তোমার আগের বছর আন্ডার-19 খেলেছিল সাউথ আফ্রিকার, সেই প্লেয়ারটা এদের আছে। আর তাছাড়া আর কিছু একটু আননোন নাম আছে এখানে, যেমন হলো কুমার কার্তিকে। আর রাজস্থান এছাড়াও তোমার আকাশ মাদাওয়ালকে ওটা ভালো অপশন নিয়েছে, আর অশোক শর্মা। সো এই আছে হলো তোমার রাজস্থানের ফুল মেম্বার স্কোয়াড 2025 আইপিএলের। এবারে দেখো, ওদের বোলিংটা একটু এদিক ওদিক আছে, এবার সাজাতে হবে বোলিংটা, বাট ব্যাটিংটা ওদের পুরো টপ নচ ব্যাটিং আছে, ব্যাটিংটা খুবই ভালো আছে। মেনলি বলতে পারো আগের বারের যে কোর টিম বা কোরের, সেটাই ওরা রেখে দিয়েছে। শুধু ট্রেন্ট বোল্টকে কেন ছেড়ে দিল ভগবান জানে, এটা ভালো বোলার ছিল ওদের, ট্রেন্ট বোল্টকে ছাড়াটা উচিত হয়নি। সো চলো এবার ছোটোখাটো একটু প্লেয়িং ইলেভেন আমরা একটা বানিয়ে নিই, একটা আন্দাজ মতো একটা প্লেয়িং ইলেভেন। সো ফার্স্টে ওপেনিংয়ে যারা আগের বছর চলেছিল, যেটা হলো জয়সওয়াল আর সঞ্জু স্যামসন, এরা দুজন ওপেন করবে। এবং 3 নম্বর হলো নীতিশ রানা, একটা খুবই ভালো প্লেয়ার পেয়েছে। সাথে তুমি যদি চাও দরকার পড়ে, সো ম্যাক্সওয়েলের মতো বলতে পারো, ওভারও করে দিতে পারে বোলিংয়ে। তারপরে তোমার 4 নম্বর ওদিকে আছে, দেখো 4, 5 আর 6, এই 3টে আমি নাম বলছি। এবার ম্যাচের সিচুয়েশান অনুসারে কে কোথায় নামবে, এক হলো তোমার হিটম্যান, এক হলো তোমার রিয়ান পারাগ, আর এক হলো ধ্রুব জুড়েল। এরা 3জন ম্যাচের সিচুয়েশান অনুযায়ী নামবে ভাই। সো যদি ম্যাচ ধরতে হয়, সো রিয়ান পারাগের মতো প্লেয়ার আগে নামবে। যদি ধরো না প্রথম টপ 3 ভালো ব্যাটিং করে দিয়েছে, সো ফিনিশিংয়ে লাস্ট 4 ওভার 5 ওভার বাকি, তখন তোমার হিটম্যান নামবে। সো এটা সিচুয়েশন অনুযায়ী, এই 3জনই বলতে পারো। আর এরপরে আছে হলো হাসারাঙ্গা, সো বোলিংয়ের সাথে সাথে ব্যাটিংও পেয়ে যাবে। আর তাছাড়া জোফরা আর্চারও আছে, জোফরা আর্চারও তুমি শেষের দিকে সে ভালো ব্যাটিং করে দিয়ে যেতে পারে। আর ওদিকে তোমার মহেশ ত্রিক্ষানা, তোমার স্পিনে ভালো আছে। ওদিকে আকাশ মাদাওয়াল, ওটাও একটা বোলিংয়ে ভালো অপশান। আর ওদিকে শেষমেশ বলতে পারো যে তোমার তুষার দেশপান্ডে আমি রাখছি, কারণ এর যে ভালো খুব একটা বোলিং অপশান নেই। সো নতুনদের আমি অতটা জানি না, সেই জন্য আমি বললাম যে তুষার দেশপান্ডে। আর ওদিকে সন্দীপ শর্মা, অবশ্যই এরা বলতে পারো খুবই আইপিএলের একটা স্টার বোলার। সো এই প্লেয়িং 11 কি 12 বলতে পারো, যেহেতু সাবস্টিটিউশন অপশান এখন আছে। সো এই প্লেয়িং 12ই আমার মতে একটা ভালো অপশান রাজস্থানের কাছে। সো এখানে যদি রাজস্থানের পজিটিভ বা নেগেটিভ পয়েন্ট নিয়ে কিছু বলতে হয়, সো যদি ব্যাটিংয়ের দিক থেকে বলি বা কিপিং বলো ব্যাটিং বলো, এইসব দিকে ঠিকঠাক আছে।
বলতে আগের ম্যাক্সিমাম তো আগের বাড়ির প্লেয়ার, শুধু সাথে নীতিশ রানা এক্সট্রা জুড়েছে, খুবই একটা ভালো অপশান সেটা। সো ব্যাটিং মানে টপ অর্ডার বলতে পারো সব ঠিকঠাক আছে, মানে ব্যাটিংটা ঠিক আছে, ব্যাটিং নিয়ে কোনো ব্যাপার নেই, ব্যাটিং সবাই মোটামুটি ভালো খেলছে, সব কিছু আছে। এবারে একটা জিনিস যেটা রাজস্থানের সাথে হয় দেখেছি, শুরুর দিকে পরপর কতগুলো ম্যাচ মানে সঞ্জু স্যামসং ভালো চলে, তারপরে শেষের দিকে সঞ্জু স্যামসংয়ের খারাপ টাইম শুরু হয়ে যায়। সো যাই হোক, ব্যাটিং নিয়ে খুব একটা প্রবলেম নেই। দেখো রাজস্থানের সমস্যা যেটা সেটা হলো বলিং। সন্দীপ শর্মা ঠিকঠাকই বোলিং করে, সন্দীপ শর্মাকে নিয়ে অতটা টেনশনে বা অতটা কোনো ব্যাপার নেই, বাট বাকি যারা বোলার আছে তাদের নিয়ে একটু চিন্তার আছে। দেখো আর্চার বলো, হাসারাঙ্গা বলো, এরা ভালো বোলার, বাট এদের যা ফর্ম চলছে বা এরা যেরকম খেলছে একটু চিন্তার আছে। মহেশ ত্রিক্ষানা ঠিকঠাক বোলার আছে, বাকি একটু বোলিং অপশানটা একটুকুনি কিন্তু চাপের আছে রাজস্থানের জন্য। সো বোলিংটা একটু রাজস্থানে ঠিকঠাক করতে হবে, নাহলে ব্যাটিং তো ঠিকঠাকই আছে। সো চলো এবারে আরসিবির আমরা স্কোয়াডটা নিয়ে একটু কথা বলে নিই। সো আরসিবির স্কোয়াডেই ফার্স্টে হলো আগের বারে যে দুটো প্লেয়ার আরসিবি রেখে দিয়েছে, প্রথম তো বিরাট কোহলি আর ওদিকে রাজত পাটিদার, আর রাজত পাটিদার ক্যাপ্টেনও হয়ে গেছে আরসিবির। আর এছাড়াও মানে অকশানে তোমার ফিল সল্টের একটা খুবই ভালো অপশান, খুব একটা ভালো পিক করেছে আরসিবি। আর তার ব্যাকআপ কিপার হিসেবে বলতে পারো বা আরেকজন যে কিপার আছে সেটা হলো জিতেশ শর্মা। আর ব্যাটিংয়ে আরসিবি একজন এক্স আরসিবিয়ান বলতে পারো, যেটা হলো দেবদূত পাডিগাল। দেবদূত পাডিগাল এসছে আরসিবিতে। এবারে দেবদূত পাডিগাল বিগত আরসিবি ছাড়ার পরে যা খেলেছে আইপিএল এবং যা চলছে, একটু একটু ব্যাপার আছে ভাবার মানে দেবদূত পাডিগালকে নিয়ে। আর ওদিকে আরেকটা যেটা বলতে পারো একটু আননোন নাম আছে আরসিবির ব্যাটিংয়ে, সেটা হলো স্বস্তিক চিকারিয়া। এই প্লেয়ারটাকে নিয়ে আমি যেটা শুনেছি ভাই, এটা খুবই আনবিলিভেবল একটা মানে ব্যাপার। সেটা হলো নাকি স্বস্তিক চিকারিয়া একটা কিছুদিন আগে একটা মানে ম্যাচ খেলেছে, সেটা 40 ওভারের ম্যাচ ছিল, ঠিক আছে। সেই ম্যাচে একাই 50টা 6 মেরেছে। আর যা আমি খেলার ভিডিও দেখেছি, এই প্লেয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়, রোহিত শর্মা যেন দাঁড়িয়ে চালায়, ওরকম কোনো ফুটওয়ার্ক কম, যেহেতু মানে সেরকম প্লেয়ার, ফুটওয়ার্ক কম, দাঁড়িয়ে চালায়। সো দেখা যাক কীরকম কী খেলে এবছর আইপিএলে। আর যদি অলরাউন্ডারের কথা বলা হয়, সো অলরাউন্ডারে অনেক অলরাউন্ডার আছে টিমে। সেটা হলো স্বপ্নিল সিং, আগের বছর খেলেছিল, খুব ভালো খেলেছিল, স্বপ্নিল সিং আছে। ওদিকে রোমারিও শেফার্ড আছে, লিয়াম লিভিংস্টোন আছে, জেকব ব্যাথেল আছে, ওদিকে তোমার কুণাল পান্ডিয়া আছে, আর আছে মনোজ বান্দাকে, আগেও খেলেছিল আরসিবির হয়ে। আর ওদিকে আছে টিম ডেভিডও খেলেছিল, যে 2020-20 দিকে খেলেছিল টিম ডেভিড। সো মানে আরসিবির কাছে অনেক তোমার আছে, অলরাউন্ডার আছে। এবার কেউ পার্ট টাইম বোলার, কেউ বল প্রতি ম্যাচে করে এরকম। সো এরপরে যদি বোলিংয়ে আসে আরসিবি, সো বোলিংয়ে বলতে হয় যেটা আগের বছর খুবই ভালো বল করেছিল আরসিবির হয়ে, সেটা হলো ফার্স্ট অফ অল তোমার ইয়াস দয়াল। তার আগের বছর এত খারাপ সিজন যাওয়ার পরে খুব ভালো বল করেছিল আগের বার। সো ইয়াস দয়ালের পরে আছে লুঙ্গি এনগিডি, ওদিকে জস হ্যাজেলউড। এবার জস হ্যাজেলউডের কোনো শিওরিটি নেই খেলবে কিনা, বাট যদ্দূর যা শোনা যাচ্ছে হয়তো ফিট হয়ে গেছে, খেলবে। আর ওদিকে তারপরে আছে হলো সুয়েশ শর্মা, কলকাতার হয়ে খুব ভালো খেলেছিল, কিন্তু লাস্ট সিজন কিন্তু খুব একটা খেলেননি কলকাতা, খুব একটা ভালো পারফরমেন্স করিনি। এবার চেন্নাই সুপার মাঠে কেমন কী করে সেটা একটু দেখার বিষয় আছে। এছাড়া আছে হলো নুয়ান তুষারা আগেও তোমার মানে মুম্বাইয়ের হয়ে খেলেছিল আগের বছর, ভালো বল করেছে। আর এরপরে আছে হলো রাসিক সালামদার। এই প্লেয়ারটা মানে অনেক ছোট এবং সে তোমার আগে মুম্বাই বলো দিল্লিতে বিশেষ করে খেলেছে এবং ভালো ভালো প্লেয়ার আছে, ভালো প্লেয়ারটাকে একটু মানে একটু ভালোভাবে মাথা খসা করলে আশা করি খুব একটা ভালো প্লেয়ার হয়ে উঠতে পারবে। আর ওদিকে আছে হলো মোহিত রাঠি আর অভিনন্দন সিং, এই দুটো প্লেয়ারও বোলিংয়ে আছে। তো এই হলো আরসিবির 2025-এর আইপিএল স্কোয়াড। এবারে চলো একটা মানে পজিটিভ বা নেগেটিভ পয়েন্ট নিয়ে আসছে, আর তার আগে চলো একটা প্লেইং 11 বানাই। সো ফার্স্টে যদি স্টার্ট করি, সেটা হলো বিরাট কোহলি আর ওদিকে ফিল সল্ট, এরা দুজনে অবভিয়াসলি ওপেন করবে। এবারে 3 নম্বরে তোমার দেবদূত পাডিগাল অনেকে বলছিল, বাট আমার মনে হয় দেবদূত পাডিগালের ওপেনিং ছাড়া খেলানোটা ঠিক হবে না। বাট দেবদূত পাডিগাল একটা 3 নম্বর অপশান হতে পারে, 3 নম্বরে অনেকে হতে পারে। এরা হলো জেকব বেথেল, এও 3 নম্বরে হতে পারে। ওদিকে আমার একটা জিনিস মনে হয়, যেরকম আরসিবি তোমার ইউজ করেছিল ম্যাক্সওয়েলকে, যে তোমার মারার অ্যাবিলিটি আছে, তুমি যাও সেট হও, তারপরে তুমি মেরো, সো রানটা অনেকটা বুস্ট হবে।
সো সেই হিসাবে তোমার লিভিংস্টোনকেও 3-এ ইউজ করা যেতে পারে। আর ওদিকে 4 নম্বরে অবভিয়াসলি তোমার রজত পাটিদার নামবে। আর ওদিকে 5 আর 6-তে এখানেও 3খানা অপশান বলা যায়। এক হলো রাসিক সালামদার আছে, টিম ডেভিড আছে, জিতেশ শর্মা আছে। সো একটা জিনিস বলা যায় যেটা আমার মনে হয় সেটা হলো তোমার দেখো, যেহেতু অ্যাজ আ সল্ট হিসাবে তোমার উইকেট কিপার অপশান আছে আরসিবির কাছে, সো সেখানে 4-এর পর 5-এ স্বস্তিক চিকারিয়া হয়ে যাক। আর ওদিকে 6-এ তোমার টিম ডেভিড হতে পারে। তারপরে ওদিকে তোমার অলরাউন্ডারে যদি আসি, ওদিকে কুণাল পান্ডে আছে, ওদিকে স্বপ্নিল সিং আছে। দেখো আমি বোলিং ব্যাটিং আগে নিতে পারি, আমি সেই অনুসারে আমি টপ একেবারে মানে প্লেইং 12 বলে দিচ্ছি আমি একেবারে। ওদিকে তোমার এই হয়ে গেল অলরাউন্ডার। তাছাড়াও তোমার ওদিকে ভুবনেশ্বর কুমার, এবার হ্যাজেলউড শুনছি ওদের খেলবে, ধরে নাও যদি নাও খেলে, হ্যাজেলউড যদি নাও খেলে, তোমার ওদিকে রাসিক সালামদার আছে, ওদিকে তোমার হ্যাজেলউড সাথে রাসিক সালামদার, ওদিকে ভুবনেশ্বর। এবার দেখো ভুবনেশ্বরের যেটা একটা সমস্যা সেটা হলো ভুবনেশ্বর কুমারের অবভিয়াসলি ভালো বোলার, বাট ভুবনেশ্বর কুমারের না মানে যেহেতু গতি কম, সো চেন্নাই স্বামীর পিচে কীরকম এফেক্টিভ হবে সেটা একটা বড় প্রশ্ন। এবার তাছাড়াও আছে হলো ওদিকে ইয়াস দল অবভিয়াসলি, যাকে রিটার্ন করেছে আরসিবি, খুব ভালো বল করেছে, প্লাস লেফট আর্ম বোলার, এটা একটা বড় পয়েন্ট। আর এদিকে স্পিনিং অপশানে দেখো, যদি আগে এরা দুজন খেলে তোমার কুণাল পান্ডে আর ওদিকে স্বপ্নিল সিং, সো পিচের ওপর নির্ভর করছে। যদি স্পিন ট্র্যাক হয় মানে চেন্নাই বলো কলকাতার মতো পিচে, তোমার ওদিকে শ্রেয়স শর্মা খেলবে কিনা। আর তাছাড়াও তোমার যদি দুটো স্পিনে কাজ চলে যায় তাহলে 4টে সীমা। সো একটু মানে প্রপার প্লেইং ইলেভেন বলা একটু চাপের আছে। তোমার সব জায়গায় বিভিন্ন রকম অপশান আছে, আমি সব কিছু মিলিয়ে বললাম, ওইভাবে প্রপার প্লেইং ইলেভেন বলা আরসিবি চাপের আছে। সো মোটামুটি আশা করি তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে প্লেইং ইলেভেন কেমন কী হবে বা কী। সো এই ছিল আজকে রাজস্থান আর আরসিবিকে নিয়ে, এবং এরপরে বাকি টিমগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো সেগুলোও দেখতে হলে সাবস্ক্রাইব করো, এবং আরও ছোটো বড়ো নিউজ এবং আপডেটস জানতে হলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। সেগুলো কমিউনিটি পোস্ট এবং শর্টসে আসতে থাকে। সো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্তই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও নতুন দুটো টিমকে নিয়ে আমরা আলোচনা করবো সেখানে।